তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, জাহান্নাম সুনিশ্চিত যাবে তারা। সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ধ্বংস সুনিশ্চিত তারা। ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ও ফি রিওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে, চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে সুনিশ্চিত। চগলখড় এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে, এখানে এক কথা বলে, এখানে এক কথা বলে। এই চগলখড় জান্নাতে যাবে না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনে ফি দুনিয়া কানা লাহু লিসানানে ফিন নার ইয়াউমুল কিয়ামা। দুনিয়াতে যার মুখ হবে দুইটা, এখনো সমাজে বলে ছাড়ো দুমুখার কথা ছাড়ো, বলে না এই কথা, আরে ওর দুমুখার কথা ছাড়ো, ও খালি মানুষের বদনাম করে, আল্লাহর নবীর কথা বলছে। যার দুনিয়াতে মুখ দুইটা হবে, বিচারের মাঠে একটা মুখের ভিতরে দুইটা আগুনের জিভা হবে। নেন এবার, মুখের ভিতরে কয়টা জিভা হবে? দুইটা। কিসের? আগুনের জিভা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররাল ওয়াজহি ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়া ইয়াতি বিহাউলাই। সেই লোক সবচেয়ে খারাপ, সেই লোক সবচেয়ে ঘৃণিত, সেই লোক সবচেয়ে খারাপ, সেই লোক সবচেয়ে ঘৃণিত, যে এখানে এক কথা বলে, এখানে আর এক কথা বলে। বিচার মাঠে এই হবে সবচেয়ে খারাপ। জেনা করা লোকও খারাপ হবে, তবে এর চেয়ে খারাপ নয়। এই হবে সবচেয়ে খারাপ, যেই বদনাম করে, যেই গীবাত করে, যেই চুগলখড়ি করে, যেই পরনিন্দা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় কি? আল্লাহর নবী, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। জেনা আর মুখ, মুখ আর লজ্জা স্থান, এই দুটার বিনিময়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাদরি মাইকুবুর নাসার নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জেলেছে না হোক, এই জিভাটা ধরে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিভা সবচেয়ে ভয়াবহ। রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, আলজিম লিসানাক, মুখটা বন্ধ রাখো, জান্নাত পাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। দুই, ওয়ালজিম বাইতাক ও ইয়াসা বাইতাক, বাড়িতে থাকো, বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত পাবা। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার তিনটা মাধ্যম বলো তো যুবক। এক নম্বর কি? মুখ, জিহ্বা। দুই নম্বর বাড়িতে থাকা। তিন নম্বর পাপের জন্য কাঁদা। এই তিনটা পথ অবলম্বন করেন, জান্নাত হবে নিশ্চিত, জাহান্নাম থেকে বাঁচবেন নিশ্চিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ওরে যাবি রাব্বি, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, জিবরাইল আল্লাহর নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়দা কমুন লাহুম আজফারুন মিন নুহাস, হঠাৎ দেখি অনেক মানুষ
যাদের নখ হচ্ছে লম্বা লম্বা তামার নখ, বড় বড় লম্বা লম্বা তামার নখ। অনেক মানুষ একমেশুনা ওজুহাহুম, মুখকে এভাবে খামচে তুলে ফেলছে, ও আসদুরাহুম, বুককে এভাবে খামচে তুলে ফেলছে। আমি বললাম জিবরাইল মান হাওলায়, এরা কারা? যারা তাদের নিজের নখ দিয়ে মুখ এবং বুককে তুলে ছিঁড়ে ফেলছে। জিবরাইল বললেন হাওলায় ইয়াকুলুনা লাহুমান নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের গোশত খেত। ওয়ায়াখুদুনা, মানুষের বদনাম করত, মানুষের বদনাম করত যারা, এরাই হলো তারা যারা নখ দিয়ে মুখের গোশত তুলে ফেলছে, যারা নখ দিয়ে বুকের গোশত তুলে ফেলছে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এইভাবে নিজের মুখ এবং নিজের বুক থেকে গোশত তুলে ফেলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো মুসলমানদের কষ্ট দিও না। ওয়ালা তুআইয়িরহুম, তোমরা মানুষের বদনাম করো না। ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা কারো পিছনে পড়িও না, কাউকে অপমান করবে এই চিন্তা ভাবনা করো না। ইন্নাহু মান তাতাব্বা ওয়া ইয়াতাতাব্বা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে পড়ে তাকে অপমান করতে চায়, তাহলে তাত্তাবাউল্লাহু তাআলা আওরাতাহু, আল্লাহ নিজে তার পিছনে পড়বে। ওমান তাত্তাবা আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি যাওফির আহলিহি, যার পিছনে আল্লাহ পড়বেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, সে যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায়। কথার কথা, আপনি আমার বদনাম করার পরে যদি লন্ডনে চলে যান, সেখানে আল্লাহ আপনাকে অপমান করবেনই। কেউ যদি কারো বদনাম করার পরে পাথরের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে সেখানে অপমান করবেন। আল্লাহর নবী বলছেন, আপনি বদনাম করলেন, আপনি আপনার বাহনের উটের পেটের ভিতরে যদি ঢুকে যান, আল্লাহ পেটের ভিতরে আপনাকে অপমান করবেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, পৃথিবীর বাঙালির উদ্দেশ্যে বলছি, দিনী ভাই ও বোন, জীবনে কোনোদিন মানুষের বদনাম গীবাত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরজুহু, তার সম্পদ তার জন্য হারাম, তার রক্ত তার জন্য হারাম, তার মান সম্মানের হানি করা তার জন্য হারাম। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউ কানাত মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি ওয়া শাইইন, কেউ যদি কারো মান সম্মানের ক্ষতি করে থাকে, কেউ যদি কারো কোনো বিষয়ে সামান্য অপমান করার চেষ্টা করে থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউম, সেজন্য আজকে হাত ধরে ক্ষমা নিয়ে নেই। আল্লাহ বলছেন 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহর নবী বলছেন 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে। ওই দিন আসার পূর্বে, যেদিন তার টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, কোনো কিছু থাকবে না, সেই দিন আসার পূর্বে ক্ষমা নিয়ে নিতে হবে। ইনকানা আমালুন সালেহ, যদি দুনিয়াতে ক্ষমা না নেই, মারা যায়, যদি তার ভালো আমল থেকে থাকে, ও খেজাত বেকাদরে মাজলে মাতেহি, যেটুকু মানুষকে অপমান করেছেন সেই পরিমাণ আপনার নেকিও নিয়ে নিবে। আপনার যদি নেকি না থাকে, তাহলে যে পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তার পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। যে পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তারা পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। নেকি তো সব শেষ হয়ে গেছে দিতে দিতে, এরপরে আর একজনের পাপ এসে বেশি হলো। আপনি যাবেন জাহান্নামে, ও যাবে জান্নাতে, এটাই আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। আল্লাহ রাসূল একদা বলেছিলেন, সঙ্গী সাথী বলতে পারো, সবচেয়ে নিঃস্ব মানুষকে, সবচেয়ে গরিব মানুষকে, সবচেয়ে নিঃস্ব মানুষকে? তখন সাহাবীগণ বলেছিলেন, আল্লাহর নবী, যার টাকা পয়সা নেই সেই সবচেয়ে নিঃস্ব। সাহাবীগণ বললেন না, রাসূল বললেন না না না, সবচেয়ে নিঃস্ব মানুষ সেই নয়।
বিচারের মাঠে সবচেয়ে নিঃস্ব মানুষ সেই, সবচেয়ে গরিব মানুষ সেই, যার নেকি সব দিয়ে দেওয়া হবে, অন্যের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, এর কোনো নেকি থাকবে না, শুধু পাপ আর পাপ। এই লোকটি জাহান্নামে যাবে, ওই লোকটা জান্নাতে যাবে। এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মানুষের বদনাম গীবত করা থেকে চিরদিনের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধ রাখার ব্যাপারে। কোনোদিন আর মুখ খুলবেন না মানুষের সামনে মানুষের ব্যাপারে, এবং কোনোদিন আর দোকানপাটে বসবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ করেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা থাকবে। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের এই পর্যন্ত আলোচনা শুনিয়ে আর দাওয়ালের সদস্য হিসেবে বাকি জীবন থাকার অনুরোধ জানিয়ে, অ্যাপসের মাধ্যমে দোয়ার বইটিকে পড়া ও জানার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।